এপ্রিল মাসে কাদের কাদের বেতন হবে এই নিয়ে সরকার এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে। এখনো আইনি পরামর্শ চলছে। ঠিক সে কারণে ডিআইদের কাছে বেআইদের কাছে নির্দেশনামা এখনো আসেনি এবং হেডমাস্টার মশাইদের কাছেও আসেনি। বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে 18 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে দৈনিক কাগজে বেরিয়েছে। যদিও এর মধ্যে কিছু হেডমাস্টার মশাই বেতন করে দিয়েছেন, জানি না সেগুলো লক থাকবে কিনা, আনলক অবস্থায় পুনরায় সেগুলো আবার হেডমাস্টার মশাইদের কাছে ফিরিয়ে দেবেন কিনা আমার জানা নেই। তবে এখনো পর্যন্ত কিছু কিছু হেডমাস্টার মশাই অপেক্ষা করছেন যে যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত তারা স্যালারি সাবমিট করবেন না। যদিও সময় খুব কম, সঠিক তালিকা যদি না আসে তাহলে তাদেরও যেরকম বেতন হবে না, সেরকম 2016 সালে আগের এসএসসিতে যারা জয়েন করেছেন তাদেরও বেতন কিন্তু বন্ধ হয়ে থাকছে। আশা করি এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। তো অন্য একটা বিষয় মনে হচ্ছে, সমস্যা তো রয়েছেই, সেই সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। এখন নির্দেশনামা যদি এই মুহূর্তে না পাঠানো হয় এবং বলটা যদি হেডমাস্টার মশাই কোর্টে ফেলে দেওয়া হয় যে আপনারা নিজেরাই ডিসিশন নিন স্যালারি করবেন কি করবেন না, তাহলে কিন্তু জটিলতা আরও বাড়বে। ডুবতে বসছি আমি একা, ডুববো আমি একা কেন, তো সকলকে নিয়েই ডুবি, এরকম নয় তো। সোশ্যাল মিডিয়ায় একটা স্কুলের ঘটনা দেখছিলাম যে এই কদিনে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী বিদ্যালয়ে গেছেন, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করেছেন, কোনো একটা স্কুলের হেডমাস্টার মশাই সেই সিগনেচারের পাশে টার্মিনেটেড বলে একটা মন্তব্য করেছেন। তিনি নিউজ মিডিয়ার বেসিসে সেখানে লিখলেন নাকি নিজে দায়িত্ব নিয়ে টার্মিনেটেড লিখলেন, বা কোর্টের অর্ডার তার কাছে এসেছে কিনা, বা স্কুল শিক্ষা দপ্তর তাকে নির্দেশ দিয়েছে কিনা, এটা কিন্তু বলা খুব মুশকিল। স্যালারির বিষয়টা ঠিক এরকমই হবে না তো, কিছু বললো না, হেডমাস্টার মশাই নিজেরাই যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, দেখা যাক।